কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত? নবী আপনি বলেন আমি কি তোমাদেরকে জানিয়ে দিব তাদের ব্যাপারে যারা আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত? এখন আপনারা বলেন আপনাদের এটা জানা দরকার আসেনি? আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। যাদের দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ, কিন্তু তারা মনে করে তারা ভালো কাজ করছে। 50টা হসপিটাল বানাইছে, 500 দাতব্য প্রতিষ্ঠান বানাইছে, তো এটা তো আসলে ভালো কাজ, আর এটা তো আসলে ভালো কাজ। তো আল্লাহ বলে এরা মনে করবে যে ভালো কাজ করছে, কিন্তু এদের চেষ্টাগুলো ব্যর্থ। কয় কেন? ব্যর্থতার কারণ হলো উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এদের ব্যর্থতার কারণ হলো এরা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করছে। তাহলে 500 হসপিটাল বানাইছে, কিন্তু আল্লাহর আয়াত স্বীকার করে না। 50টা বড় বড় প্রতিষ্ঠান বানাইছে আর বলে আমি তো এই ভালো কাজ করছি। আপনারাও হাতের মধ্যে ট্যাটু আঁকেন অমুক খেলোয়াড়ের তমুক খেলোয়াড়ের, এই মেয়ে অমুক খেলোয়াড়ের এত পছন্দ করেন কেন? হুজুর জানেন উনি যে কি পরিমাণ মুসলমানদেরকে সহযোগিতা করে? আচ্ছা তাই নাকি? তো উনি ঈমান আনছে? কয় না। আল্লাহ বলে তুই ঈমান না আনলে তো লাভ নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। এরা তারা যারা তাদের রবের আয়াতগুলো অস্বীকার করে, ওয়া লিকাইহি রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে, ফাহাবিতাত আ'মালুহুম তাদের আমলনামা সব বরবাদ। যেগুলোরে আপনারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অমুক খেলোয়াড়রে আমার এই কারণে ভালো লাগে। আল্লাহ কয় লাগলেই হবে না, ঈমান নাই, সব ব্যর্থ বরবাদ। কেমন বরবাদ? ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের এই কাজগুলা কিয়ামতের ময়দানে আমি কোনো ওজনই সাব্যস্ত করব না। আমি যে ওজনের পাল্লায় তাদের আমলগুলা দিব, এই পাল্লায় ওজনই দেওয়া হবে না। আবার কিসের ওজন? এগুলোর তো কোনো মূল্যই নাই, বিনা ওজনে জাহান্নাম। ওজন কিসের? এগুলা ওজন সাব্যস্ত করবো কেন? কারণ এগুলো তো দেখাই যাবে না, হাবাম মানসুরা হয়ে যাবে, অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। এটা ওজন দেওয়ার দরকার হবে না, এটার কোনো ওজনই সাব্যস্ত হবে না। ওজন হইতে গেলে তো একটু ওয়েট লাগে, এটার ওয়েটে হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা নুকিমু লাহুম, আমি সাব্যস্ত করব না, আমি দাঁড় করাবো না তাদের জন্য ওয়াজনা, কোনো ওজনই সাব্যস্ত করব না তাদের এই আমলের জন্য, কোনো ওজন নির্ধারণ করব না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এই কারণে তাদের ঠিকানা জাহান্নাম, কারণ তারা কুফরি করেছে। আর ওয়াত্তাখাযু আয়াতি, আমার আয়াত, ওয়া রুসুলি, আমার রাসূলগণকে হুজুয়া, উপহাসের পাত্র বানিয়েছে, তাই তাদের ঠিকানা জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এলো ব্যর্থ। এবার সফল কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য মেহমানখানা হিসাবে জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। জান্নাতুল ফিরদাউস মেহমানখানা। কি খানা? এটা একটু বুঝেন, মেহমানখানা। আচ্ছা মেহমানখানা কি চিরদিনের জন্য? দুনিয়াতে কোনো মেহমানখানা কি অনেক দিন না সাময়িক? এটা মেহমানখানা। বাইরে কি মেহমানখানা? তো মেহমান কি 1 বছর থাকবে? এদিক দিয়ে মুসা, আপনাদের এলাকার একটা কথার কথা যে আমরা হুজুর এলাকাবাসী একটা মেহমানখানা বানাইছি। কিসের? হুজুর মুসাফির এদিক দিয়ে যায়, একটু বসবে, একটু বিশ্রাম করবে, তার একটু বাতাস দরকার, আমরা একটু পানির ব্যবস্থা করছি, একটু ঠান্ডা পানি তারে খাওয়াবো, বাস উনি এরকম মেহমান। সৌদি আরব হজে গেলে যদি হেঁটে হেঁটে আপনি 3 দিন হজের কাজগুলা করেন, তাহলে বুঝবেন তাদের মেহমানদারি। তো এই মেহমানদারি এটা কি চিরস্থায়ী? কিন্তু আল্লাহ বললেন জান্নাতুল ফেরদাউস মেহমানখানা। কি খানা? হ্যাঁ, আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী, আমগো দুনিয়াবাসীর মেহমানদারি সাময়িক। আল্লাহর মেহমানদারি চিরস্থায়ী। এই মেহমানদারি শেষ হবে না, চিরকাল থাকবা, আর আমার মেহমানদারি গ্রহণ করতেই থাকবা।
খালিদিনা ফিহা, আল্লাহ বলেন সেখানে তারা চিরদিন থাকবে। এবার আপনাদের কাছে জানতে চাই, মামার বাড়ি নানার বাড়িতে বেড়াইতে যান মেহমান হিসাবে, ঠিক আছে প্রথম 3 দিন 4 দিন একটু ভাল লাগে, 7-8 দিন থাকার পর কিন্তু নিজেই বলেন না আর থাকবো না, চলে যাই। কেন কেন আর থাকতে মন চায় না কেন? মানে এটাই নিয়ম। আসলে নিজের যে বাবার বাড়ি এটা আলাদা একটা বিষয়, কারণ আপনি যেখানেই যাবেন সর্বোচ্চ 2 দিন 3 দিন 4 দিন, এরপরে বলবেন এ ভাই হইছে অনেক হইছে চল এবার। আল্লাহ বলেন আমার মেহমানখানা এমন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে মেহমানরা, জান্নাতের মেহমানরা কখনো স্থানান্তর হওয়ার কামনাই করবে না। আমরা দুনিয়ার মেহমানরা কিন্তু বলি না আর না এবার যাই। আল্লাহ কয় না, জান্নাতের মেহমান যখন হবা তোমাদের মনেও চাইবে না এখান থেকে যাওয়ার জন্য, সেখানে চিরস্থায়ী মেহমান আর আমার মেহমানদারিও চিরস্থায়ী চলতেই থাকবে। এই হলো ব্যর্থ আর সফল যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ আমাদের সকলকে, আমরা যেন সফল মুমিন হতে পারি, এবং যেই মুমিনদের কাজগুলো হবে ভালো কাজ, যেটার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন প্রতিনিয়ত, এই ভালো আমলগুলো যেন আল্লাহর সামনে প্রতিনিয়ত পেশ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 28 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা তাগাবুন 9-10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই জায়গায় ব্যর্থ আর সফলদের কথা আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সেদিন তোমাদেরকে আল্লাহ একত্রিত করবেন, সমাবেত করার দিন। লিয়াউমিল জামঈ, যেদিন জমা হওয়ার দিন, একত্রিত হওয়ার দিন, আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন। যালিকা ইয়াউমুত তাগাবুন, এটা একটু আমরা সবাই মিলে অনুবাদ করি, বলেন সেদিন হলো লাভ লসের দিন। আবার সেদিন হলো, আবার শুধু লাভ লসের দিন বলবেন, সেদিন কি দিন? আবার সেদিন কি দিন? এটা প্রতিদিন শোয়ার সময়, উঠার সময়, একটু হাঁটতে বসতে একা একা চিন্তা করবেন যে কিয়ামতের মাঠটাকে আল্লাহ বলছে ইয়াউমুত তাগাবুন, লাভের দিন লসের দিন, সর্বনাশ। লাভের দিন তো ভালো কথা, কিন্তু যদি লসের দিন হয়ে থাকে তো লস খাওয়ারও তো সম্ভাবনা আল্লাহ ভাবছেন, কারণ আল্লাহ বলছে এটা লাভের দিন লসের দিন। তো আমি কি লাভবান না লসের মধ্যে আছি তো জানি না, টেনশনে থাকা। তো আল্লাহ বলেন সেদিন লাভবান কারা আর লস খাবে কারা এটা বলে দিচ্ছে। وَمَن يُؤْمِن بِاللَّهِ وَيَعْمَلْ صَالِحًا يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا যালিকাল ফাউজুল আযীম। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তাদের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যদি ক্ষমা করে দেয় তাহলে লাভের দিন, ক্ষমা করে যদি দেয় তাহলে আমার আপনার যাদেরকে ক্ষমা করবে তাদের জন্য লাভের দিন। ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ তাকে ক্ষমা করে তাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? যদি আল্লাহ আমারে মাফ করে দেয়, যদি আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দেয়, তো আমার জন্য সেটা লাভের দিন। পরে আল্লাহ কি বলে দেখেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি খালিদিনা ফিহা। যারা কাফের, যাদের ঈমান নাই, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত যারা অস্বীকার করে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। কিয়ামতের ময়দানে এদের জন্য হবে ওই দিনটা লসের দিন। কিসের দিন? লসের দিন। কারো জন্য লাভের দিন, কারো জন্য লসের। এই টেনশনটা একটু দেরি করবেন, লাভের দিন আবার লসেরও দিন। আমি যদি জিতে যাই, আমি যদি জান্নাতি হয়ে যাই তো আমি লাভবান হয়ে গেলাম। আমি যদি হেরে যাই, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, জান্নাতের বিপরীত জায়গা যদি আমার ঠিকানা হয় তো আমি তো লস খেয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে, এই আমাকে আপনাকে, আপনাদের যাদের সামনে আমি বসে রয়েছি এখন, এই সবার সাথে যেন আল্লাহ জান্নাতে দেখা করায়। এই জন্য টেনশন করা, এটা লাভের দিন, এটা লসের দিন। তাহলে ব্যর্থ কারা? যারা লস খাবে। সফল কারা? যারা লাভবান হয়ে যাবে।
এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি? গুরুত্বপূর্ণ একটা বিষয় বলার জন্য এই কথাগুলো বলছি। গুরুত্বপূর্ণ বিষয়টা এখনো বলিনি। সেটা কি? এতক্ষণ শুধু জানলাম ব্যর্থ কারা, লাভবান কারা, সফল কারা, ব্যর্থ কারা। যারা খারাপ কাজ করবে, যারা ঈমান আনবে না, যারা কুফরি করবে এরা ব্যর্থ, যারা ঈমান আনবে, যারা ভালো কাজ করবে এরা সফল। রমজান মাসে তুলনামূলক ভালো কাজ কম করছি না বেশি করছি? এখন এই ভালো কাজগুলা নষ্ট করা যাবে না। কি করা যাবে না? নষ্ট করা যাবে না। আমি মূলত এই ভালো কাজগুলা নষ্ট না করি যেন, এই জন্য এই ভূমিকাটা টানছি। দেখেন, রমজানে অনেক কষ্ট করে আমরা কিছু আমল জমা করছি, এখন এই আমলগুলা নষ্ট করা যাবে না। আপনাদের এলাকার কোনো মহিলা সুতা পাকাইছে, সুতা এইভাবে সুতা পাকানোর পর সারাদিন সুতাটা পাকাইছে আপনার, মানে একটা সুতা খুব ভালোভাবে সে দিন ব্যাপী এটারে পাকাইছে, আস্তে 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 মোটা করছে, বিকাল বেলা আবার সব খুলে ফেলছে। লাভ হইল কি কষ্টের? তাহলে আপনারাই বলতেছেন একটা মহিলা কষ্ট করে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করলে এই কষ্টের কোনো মূল্য রইল না। আমল কষ্ট করে করার পর আমলগুলা যদি নষ্ট করে দেই তো কষ্ট করে আমল কেন করলাম? হ্যাঁ, আর যে মহিলার কথা বললাম আপনারা মনে করতেছেন আমি নিজের থেকে বলতেছি না, ওই মহিলার কথা কোরআনেও বলছে আল্লাহ। সূরা নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো তোমরা হয়ো না। এই যে তোমরা ওই নারীর মতো হয়েও না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, ওই নারীর মতো হয়েও না। মানে আমল কষ্ট করে করলা, করার পর আমলগুলা নষ্ট করে দিলা। নারী শক্তভাবে সুতা পাকানোর পর নষ্ট করলে কষ্টের যেমন কোনো মূল্য নাই, আমল কষ্ট করে জমা করার পর যদি নষ্ট করে দাও তো ওই নারীর কষ্টের মূল্য যেমন থাকলো না, তোমাদেরও এই আমল কষ্ট করে করার এই মূল্যটা আর থাকবে না। তাহলে আমলগুলা করছি কষ্ট করে, ধরে রাখবো ইনশাআল্লাহ। বলেন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, যেটা খুতবায় আমি তেলাওয়াত করছি, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। পরের অংশটা একটু সবাই মিলে পড়ি, সমস্যা কি? বলেন ওয়ালা ওয়ালা তুবতিলু ওয়ালা তুবতিলু আমালাকুম। তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। তাহলে আল্লাহ কি বলছে? আমল সমূহ নষ্ট করো। তা আমল অনেক জমা করছি, আশাবাদী। আসলেই তো আমরা রমজানে অন্য মাসের তুলনায় একটু বেশি আমল করছি। আপনার সাহারিতে উঠলাম, সাহারি খাইলাম, ওই সময় উঠা 4 রাকাত, 8 রাকাত, 2 রাকাত, যে যত রাকাত পারছে তার যুদ্ধ পড়ছে। রমজানে ফজরে মুসল্লিও বেশি হয়েছে, জামাত বড় হওয়ার কারণে সওয়াবও বেশি হয়েছে। তো এই যে আমলগুলা জমা করলাম, তখন কি করছি আমরা? 30 তারিখ রাত শাওয়ালের যখন 4টা দেখা গেছে, 4টা বক্স আনলাম। আনার পর পুরা এলাকাবাসীর জানায়া দিলাম, শোনেন 30 দিন বহুত আমল কিন্তু জমা করে লাইছি, আর রাখতে পারতেছি না। এখন এই বক্সগুলো আইনা জোরে জোরে গান বাজাইলাম আর বলতেছিলাম এইভাবে যে আমরা আমল প্রচুর জমা করে ফেলছি, শয়তানের অনুপস্থিতিতে উনি এখন ছাড়া পাইছে, তাই আমাদের যে দায়িত্ব ছিল এতদিন শয়তান অনুপস্থিতি করতে পারি নাই, উনি চলে আসছে, এখন আমাদেরকে দিয়ে করাইতেছে। আপনি 30 দিন এত কষ্ট করে রোজা রাখলেন, হ্যাঁ 30টা রোজা যাইতে অপেক্ষা আছে, বক্স আইনা ফিট করে রাখছে, এখনো ছাড়ে না, কারণ চাঁদ না উঠলে গান ছাড়বে না। শাওয়ালের 4টা উঠছে, বাস বাতি, ওই যে আপনার আতশবাতি, আপনাদের এলাকায় না হলেও ঢাকা শহর হয় তো আতশবাতি। এরপরে পয়েন্টে পয়েন্টে চিপা চুপায় বক্স, হিন্দি, উর্দু, বাংলা, আরবি গান। গান বুঝো গান না বুঝো, খালি নাচতে পারলে হয়েছে। কি লাফান গা? কয় তালে লাফাই। তো বুঝতেছেন নি? বুঝা শর্ত না। মনে করেন ইংরেজি, বাংলা ঠিক আছে বুঝে, কিন্তু ইংরেজি গানটা যে চলতেছে না, এটা তো আমি 99% শিওর যে বুঝতেছে না। 1% রাখলাম আর কি, হয়তো অনেকে বুঝে, এই জন্য 99 বললাম। তো ইংরেজি গান শুনে লাফান কেন? তালে হিট এসে পড়ছে। তো এটা বুঝতেছেন নি? না বুঝি না, বোঝা দরকার নেই, হিটার্স লাফাইতেছে। আচ্ছা বুঝলাম ইংরেজিটা 2-1 জন বুঝে, আরবিটা কে বুঝে? এখন তো আরবি গান টানের তালে তালে, আরবি গানও আছে মিউজিক দিয়া, এটাও নাচ। তো এই যে আপনার লাফায়,
লাফায় লাফায় কি করে বুঝায়, আমি এত আমল কই রাখি হুজুর বলেন, এই জন্য আজকে এগুলা শেষ করতে চেষ্টা করতেছি। আল্লাহ বলছে লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলা তোমরা নষ্ট করো না। রমজানের আধ্যাত্মিকতা যেটা অর্জন করছেন এটা ধরে রাখার চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দান করেন। রমজানে দেখবেন আমাদের মা বোনরা অনেকে মাথায় কাপড় দিয়ে রাখে, রমজান মানে তার ভিতরেও পবিত্রতা কাজ করে। রমজানের মাথায় কাপড়, ঠিক এটাকে শ্রদ্ধা করি, উনি যে পবিত্রতা বুঝতেছে, কিন্তু আবার রমজান শেষ কাপড়টা পরে গেল, তো হলো না। রমজানে দেখবেন যে মানুষগুলা নামাজও পড়ে না, ও মসজিদে আসে, তো মাশাআল্লাহ বুঝা যাইতেছে ওর মাঝেও একটু আল্লাহ ভীতি কাজ করতেছে, মাথায় টুপি দিতেছে, মসজিদে আসতেছে। কিন্তু ভাই এই অভ্যাসটা ধরে রাখেন, এই অভ্যাসটা ধরে রাখেন। পুরা বছর আপনি কয়েকদিন ফজর জামাতে পড়ছেন, কিন্তু রমজানে আপনি পুরো দিন প্রতিদিন ফজর জামাতে পড়ছেন। যে রমজান শেষ, ঈদের সকালের ফজরটাতে আপনার এক কাতার, ঈদের আগের দিনও ফজরে পুরো মসজিদ ভরা, ঈদের সকালটাতেই এক কাতার দেড় কাতার। কেন? কালকে তো আপনি পুরো মসজিদ ভরে নামাজ পড়লেন, ঈদের সকালে কিভাবে আবার এক কাতার হয়ে গেল? তো বুঝাইতে চাইলাম রমজানে আমলের একটা অভ্যাস তৈরি হয়েছে, অভ্যাসটা ধরে রাখা, আমলগুলা নষ্ট না করা। তো যে আমলগুলা করছি আমরা আল্লাহর কাছে দোয়া করব এইভাবে, আল্লাহ রমজানে যে নামাজের অভ্যাস হয়েছে আমার, আল্লাহ রমজানে যে তেলাওয়াতের অভ্যাস হয়েছে, আল্লাহ রমজানে যে তাহাজ্জুদের অভ্যাস হয়েছে, আল্লাহ আপনি আমাকে অভ্যাসগুলো ধরে রাখার তৌফিক দান করুন। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করা। এখন আমরা জানবো আমাদের আমলগুলা নষ্ট হয় কিভাবে। অনেক কারণ, আজকে আমরা 11টা কারণ জানবো আমল নষ্ট হওয়ার। কয়টা কারণ? 11টা। এই 11 কারণের কোনো কারণ আপনার মধ্যে পাওয়া গেলে আমল নামা বরবাদ হয়ে যাবে। 1 নাম্বার কারণ, আল্লাহর আয়াত অস্বীকার করলে যত ভালো কাজ করেন সব বরবাদ। সূরা আলী ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যারা তাদেরকে হত্যা করে, যারা মানুষকে ইনসাফের কথা বলে, যারা মানুষকে ইনসাফের কথা বলে, ন্যায়ের হুকুম করে, তাদেরকে যারা হত্যা করে, নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ জানায়া দেন। নাউজুবিল্লাহ। এরা কারা? উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এরা তারা যাদের দুনিয়া আখিরাতে আমলনামা সব বরবাদ, সব নষ্ট হয়ে যাবে। ওয়া মা লাহুম মিন নাসিরিন। আখিরাতে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদেরকে সুপারিশ করার মতো কেউ থাকবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহর আয়াতকে অস্বীকার করা যাবে না। আমলনামা নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ, পরকাল অস্বীকার করা। কি কাল? পরকাল। এখন আবার মুসলমানদের মধ্যে একটা গ্রুপ আছে, তারা ব্যাখ্যা সাপেক্ষে পরকাল স্বীকার করে। কি সাপেক্ষে? ব্যাখ্যা সাপেক্ষে পরকাল স্বীকার করে। ব্যাখ্যা কেমন? কবরের আযাব স্বীকার করে না, কবরের আযাব স্বীকার করে না। নবীজি হাদিসে বলছে কবরে আযাব হইতেছে, এটা স্বীকার করে না। কেন? এটা মাথায় ধরে না, তাই একটু স্বীকার করে না। তো কিয়ামতের যতটুকু তাদের মাথায় ধরে অতটুকু স্বীকার করে, আর যতটুকু তার বুঝে আসে না এতটুকু অস্বীকার করে। ব্যাখ্যা সাপেক্ষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কবরের পাশ দিয়ে যাইতেছে আর বলতেছিলেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই 2 কবরে শাস্তি দেওয়া হচ্ছে। ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না। আম্মা আহাদুহুমা, তাদের একজন ফাকানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত, আরেকজন এই ব্যক্তি কানা লা ইস্তাতিরু মিনাল বাউল, প্রস্রাবের পর ভালো করে পবিত্রতা অবলম্বন করত না, অথবা ঢেকে ঢুকে প্রস্রাব করত না, প্রস্রাবের ব্যাপারটা গুরুত্ব দিত না। নবী কয় এই 2 অপরাধে 2 কবরে আযাব হচ্ছে। তাহলে নবী কি বলছেন? আযাব হচ্ছে। কবরে কি হচ্ছে বলেন তো? হেরা এটা বিশ্বাস করে না। কেন? কয় না, এটা মাথায় ধরে না। এখন ঘটনা হলো কি জানেন, এদেরকে বলা হয় হাদিস অস্বীকারী, বা তারা নিজেদের নাম দিছে আহলে কোরআন। কি নাম?
মানে তারা শুধু কোরআন মানে, হাদিস মানে না। অথচ কোরআনেও আছে কবর আযাব হয়। কোথায় আছে? আছে না? আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউনের বাহিনীকে সকাল সন্ধ্যায় আগুন তাদের সামনে পেশ করা হয়। তো ফেরাউনের বাহিনীকে এখন কি কিয়ামতের মাঠে না বর্তমানে মাটির নিচে? এখনই কি কিয়ামতের মাঠে এরা? তাহলে এরা এখন কোন জগতে? বরজখ। এরা কোন জগতে আছে? তো আলামে বরজখেই আন্নারু ইউরাদুনা, আগুন পেশ করা, আন্নারু ইউরাদুনা আলাইহা, আগুনের সামনে, ইউরাদুনা তাদেরকে পেশ করা হয়। তাদেরকে? ফেরাউন বাহিনীকে। গুদুওয়া ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা ফেরাউন বাহিনীকে আগুনের সামনে পেশ করা হয়। তো ফেরাউন বাহিনী কি এখন কিয়ামতের মাঠে? কোথায়? বরজখে। কোথায়? মানে কবরের জগতে। তো কবরের জগতে তাদেরকে আগুনের সামনে পেশ করা হয়। তো এটা তো কোরআনেও আছে। আসলে কোরআনও পড়ে না, না পারে না, না পড়ে না। আমি নাউজুবিল্লাহ এরকম বলি না, হয়তো পারে কিন্তু পড়ে না। তো এই যে দেখেন কোরআনে আছে কবরে যে আযাব হবে, এটা কোরআনেও আছে। কিন্তু ঘটনা হলো আপনার এতটুকু হয়তো উনি গবেষণা করতে করতে যায় নাই। আমি আবার ভালো ধারণা রাখি সবার প্রতি। তো এইভাবে যদি বলে, আমি বলি আসলে উনি এতটুকু গবেষণায় যায় নাই বলে এখনো পর্যন্ত অস্বীকার করে। আশাবাদী ওখানে গেলে স্বীকার করে নিবে, এটা আশা করি আর কি। তো পরকালকে যদি কেউ অস্বীকার করে তার আমল নামা বরবাদ। আখেরাত অস্বীকার করলে আমল নাম, মারা যাওয়ার সাথে সাথেই পরকাল শুরু, পরের জগৎ শুরু, আর অন্য জগৎ শুরু হয়ে যায়। বরজখের জীবন থেকে আমার দুনিয়ার জীবন শেষ, আখেরাতের জিন্দেগি আমার শুরু হয়ে গেল। তো এরা কি করবে? এরা বলে মানুষ মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কিছুই হবে না, আপনি মাটির সাথে মিশে থাকবে, বাস আর কিচ্ছু নাই, কিছুই হবে না, চুপচাপ মাটির সাথে মিশে থাকবে, কিয়ামতের ময়দান হবে, তখন পরকাল, বাস আখেরাত। এই কিন্তু আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, কবরে ভালো মানুষ যারা তাদের সুখ শান্তি আছে, কবরের জগতে খারাপ মানুষ যারা তাদের অশান্তি আছে। তো এখন সূরা আরাফের 147 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। যারা আমার আয়াতগুলো অস্বীকার করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, যারা আমার আয়াত অস্বীকার করে, যারা আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তারা যত ভালো কাজ করবে সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। তা তো ঈমানই ঠিক নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমলনামা বরবাদের 3 নাম্বার কারণ, বলেন আমার সাথে একটু বাংলাটা, প্রদর্শন প্রিয়তা। এটা মানে কি? প্রদর্শনের উদ্দেশ্যে কিছু করা, ভালো কাজ করা, এটা ছোট হোক বড় হোক, প্রদর্শনের উদ্দেশ্যে ভালো কাজ করা। যেমন আমি ওয়াজ করি, নিয়ত হলো আমারে যেন সবাই বলে এর মতো এরকম আলোচক পুরা পৃথিবীতে নাই, এটা হলো নিয়ত। এরকম নিয়ত থাকলে আপনার আমার ওয়াজে খালি আপনারা আর কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরপর কইবেন, আর আমার অবস্থা মরণের সাথে সাথেই শুরু হবে। বাদাম কারে কয়, মানে মায়ের কারে কয়, যদি নিয়ত থাকে এটা। ইদানিং কালে আপনারা কম বয়সী অনেক আলোচক, আমার বয়সও কম, আমরা অনেক মাহফিলে গেলে কি করে নামার পরপর দেখি কি অনেকে রিসিভ করে নামার পরপর। তো যখন নাকি নামার পরপর রিসিভ করে, রিসিভ করার পর সামনে হাঁটার সময় আবার দেখি কিরে মানুষগুলো কোথায় গেল, নাই কেন, তাকায় দেখি সবাই এখন পিছনে। তো যখন দেখি আমার পিছনে 50 জন 500 জন, তখন আমার একটা ভাবসা বাইসা যায়। আমার আসে, অন্যদের আসে কিনা জানি না, এই জন্য আমারটা আমি স্বীকার করতেছি, আমার আইসা যায় ভাবসা। যদি এরকম সামনে দেন, মুরব্বীদেরকে সামনে দেন, বয়স এখনো 40 হয় না, আপনি, আমি নামলাম, আমার এখনো 40 হয় নাই, নামলাম, আপনি দিয়ে দিলেন সামনে, পিছনে সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকেও হাঁটাইতেছেন, আপনারাও হাঁটতেছেন, ঘটনা কি? হ্যাঁ, মানে উনি সামনে, উনি কিছু একজন। এটা আমি আমাকে বলছি, এটা প্রদর্শন প্রিয়তা উদ্দেশ্য যদি হয়, আমল নামা বরবাদ, আমল নামা নষ্ট হয়ে যাবে যদি প্রদর্শন উদ্দেশ্য হয়। আমি বয়ান করি আমার উদ্দেশ্য যদি হয় জনপ্রিয়তা কামাই করা, যদি আমার মাকসাদ এটা হয়, বাস আমল নামা, আমার যা আমল নামা সব বরবাদ। তো বলছিলাম আমল প্রদর্শনের উদ্দেশ্য যদি করি বরবাদ হয়ে যাবে।
তাহলে আমরা ছোট বড় যে কোনো আমল করব কাকে খুশি করার জন্য? আমরা রমজানে যে আমলগুলো করেছি আশাবাদী আমরা আল্লাহকে খুশি করার জন্যই করেছি, ভবিষ্যৎ জীবনে সব আমল আল্লাহকে খুশি করার জন্যই করব ইনশাআল্লাহ। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি দুনিয়া চায় আর দুনিয়ার সৌন্দর্যতা চায়, চাকচিক্য চায়, পৃথিবীর মধ্যে সে চায়, দুনিয়ার মধ্যে সে চায়, যেমন মনে করেন ভাইরাল হওয়া যদি কারো উদ্দেশ্য হয়, নিয়ত যে আমার নিয়তেই ভাইরাল হওয়া, আমার নিয়ত জনপ্রিয় হওয়া, আমার নিয়তেই পৃথিবীর সমস্ত প্রশংসা কুরানো, আল্লাহ কয় টেনশন করো না, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি তাদেরকে দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব, তুমি একদম যা চাও সবই দিব। যদি উদ্দেশ্য এটা হয় দিয়ে দিব তোমাকে। তবে শোনো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। এরা তারা যাদের দুনিয়াতে সব আছে তো আখিরাতে আগুন ছাড়া আর কিছু নেই। আল্লাহ বলেন আখিরাতে আগুন ছাড়া আর কিছু নাই, ওয়া হাবিতা নষ্ট হয়ে যাবে, মা সানাউ দুনিয়াতে যা করছে সব নষ্ট হয়ে যাবে, ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন তাদের আমলনামা সব বরবাদ হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আজকে থেকে জীবনে ছোট বড় যত ভালো কাজ করি সব রবকে খুশি করার জন্য করব। আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কাউকে এক কাপ চা পান করাবো আল্লাহরে খুশি করার জন্য, কাউকে একটা পান খাওয়াবেন আল্লাহকে খুশি করার জন্য, একটা বাচ্চাকে চকলেট গিফট করবেন আল্লাহকে খুশি করার জন্য। যত কাজ করবেন ভালো কাজ, এটা আল্লাহকে খুশি করার জন্য আমরা করব। আল্লাহ তৌফিক দান করেন। এগুলো 3 নাম্বার, প্রদর্শনের উদ্দেশ্য করলে আমলনামা বরবাদ। 4 নাম্বার শিরিক। কি করলে? রমজানে আপনি 30টা রোজা রাখছেন, রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জিয়ারত করতে গেলেন, এটা ভালো, কবর জিয়ারত তো ভালো কাজ, দোয়া করলেন, রমজানেও দোয়া করছেন, ঈদের দিনও দোয়া করছেন, ঈদের পরের দিনও দোয়া করছেন, ভালো, সমস্যা নেই। আপনার আপন আব্বার কবর জিয়ারত করার পর এবার আরেক আব্বার কবরে গেছেন, কথার কথা, আর হাসিন না, হইতে পারে মুরব্বীও তো বাবার সমবয়সী, তো আরেক আব্বার কবরেও গেছেন জিয়ারত করতে, এটা হতে পারে আপনার মুরব্বী হিসাবে বাবার মতো শ্রদ্ধা করেন, কবর জিয়ারত কিন্তু খারাপ না। কিন্তু ওই কবর আরেকটা জিয়ারত করতে গিয়ে চুপে চুপে কেউ যাতে না দেখে এদিক সেদিক তাকায়া ছোট্ট করে একটা সিজদা দিয়ে দিয়েছেন, তো কেউ দেখলো না মনে করেন, সমস্যা নেই, কেউ দেখুক আর না দেখুক, কে দেখছে? রমজানে যা করছেন সব শেষ। ছোট্ট করে সিজদা দিয়েছে, একদম হালকা হালকা, সুযোগ পাইছে না, আর চিন্তা করে কেউ দেখে ফেলবে, এই যে সিজদা দিলেন, শিরিক করলেন, সব শেষ। ভাই শিরিক করেন না, হাতে পায়ে ধরে বলি, আলেমদের কাছ থেকে আসেন, শিখেন বারবার, হুজুর আমি কাজ করি, আমার কাজ সঠিক হইতেছে কিনা, মাহফিলে দাওয়াত যাদেরকে দেন তো বছরে একবার এসে আপনাদেরকে বলবে, ওলামায়ে কেরামের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে জুমার আলোচনা শুনতেছেন, বারবার বলেন হুজুর শিরিকের ওয়াজ আমগরে শিখান, আমগরে বলেন আমগো কোন কোন কাজগুলা শিরিক হয়, হুজুর আপনি আমাদেরকে বলেন, আমরা শিরিক থেকে বাঁচবো। কি সাহস আছে নিরা বলার? না ইনশাআল্লাহর আওয়াজ আসতে খতিব সাহেবরে বলবেন, হুজুর শিরিক দেখায় দেন আমাদেরকে, কোনগুলা আমাদের এই এলাকায় কোন শিরিক যদি থাকে আপনি আমাদেরকে বলেন, এলাকার যুবকরা এই দায়িত্ব নিতে পারে। ইমাম সাহেবরে সাপোর্ট করতে হবে যুবকরা, খতিব সাহেবকে যুবকরা গিয়ে বলতে হবে, হুজুর অনেক ভুলভ্রান্তি হয়তো জীবনে করছি জানি না, আমগো কোনো কাজ আপনার চোখে যদি শিরিক মনে হয় কোরআন সুন্নাহর আলোকে আপনি বলে দেন। কি বলতে পারবেন নি? তো শিরিক করলে আমলনামা বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী যারা তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে, যদি আপনি শিরিক করেন, কারে বলতেছে? যদি আপনি শিরক করেন, যদি আপনি শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নবীদের আমলের শেষ নাই, আর আমগো তো আমলই নেই। তাহলে নবীকে আল্লাহ বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ, আমগো তো আমলই নাই, আবার আসি শিরিক করতে।
আল্লাহ আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। এগুলো কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে, বলেন কাকে? আচ্ছা, এক ব্যক্তি কোরআনের নামাজের বিধান, হজের বিধান, যাকাতের বিধান, সব বিধান তার ভালো লাগে, শুধু সুদের আয়াতটা ওনার পছন্দ না। কিসের আয়াত? এটা ওনার অপছন্দ লাগে। এই যে আল্লাহর কোন বিধান, আল্লাহর দ্বীনের একটা অংশ অপছন্দ করলেন, বাস আপনার জীবনে অন্য যত ভালো কাজ সব নষ্ট হয়ে যাবে। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতা এই কারণে, তারা কারিহু অপছন্দ করেছে, মা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছে এটা তারা অপছন্দ করেছে, ফাআহবাতা আ'মালাহুম তাই আল্লাহ তাদের আমল নষ্ট করে দিয়েছে। তাহলে আচ্ছা যাই হোক, তাহলে দ্বীনকে অপছন্দ করা যাবে না। নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, সুদ হারাম এটাও আল্লাহর বিধান। আল্লাহর সব বিধানগুলো আপনার পছন্দ করতেই হবে, অপছন্দ করলে আমলনামা বরবাদ। আল্লাহকে নারাজ করে দেয় এমন কোন জিনিসের আনুগত্য অনুসরণ যদি করেন, আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। তাদের ব্যর্থতা এই কারণে, ইত্তাবাউ তারা অনুসরণ করেছে, মা আসখাতাল্লাহ এমন জিনিসের যা আল্লাহকে নারাজ করে দেয়, ওয়া কারিহু তারা অপছন্দ করেছে, রিদওয়ানা আল্লাহর পছন্দকে তারা অপছন্দ করছে। দেখেন না কত বড় সাহস, রবের পছন্দকে কোন মানুষ অপছন্দ করা সাহস কি পরিমাণ। আল্লাহ কয় ফাআহবাতা আ'মালাহুম, তাই আল্লাহ তাদের আমলনামা নষ্ট করে দিয়েছে। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় বাধা দিলে আমলনামা বরবাদ। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়ুহবিতু আ'মালাহুম। যারা কাফের, যারা আল্লাহর রাস্তায় বাধা দেয়, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ অচিরেই তাদের আমলগুলা বরবাদ করে দিবে, বলি নাউজুবিল্লাহ। 8 নাম্বার, এটা আমার সাথে বলেন, বলেন আল্লাহ এবং রাসূলের সাথে বেয়াদবি করলে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করলে আমলনামা বরবাদ। এবার একটু বলেন, বলেন আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যারা বেয়াদবি করে, সেই বেয়াদবিকে সমর্থন করলে আমলনামা বরবাদ। তাহলে বেয়াদবি করলেও বরবাদ, আর এই বেয়াদবিকে সমর্থন করলেও বরবাদ। বেয়াদবিও করা যাবে না, সমর্থনও করা যাবে না। আমার নবীকে যারা ব্যঙ্গ করে এটা বেয়াদবি, আর এটাকে যারা সমর্থন করবে এটাও বেয়াদবি। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না। তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে জোরে কথা বলো, নবীর সামনে এইভাবে জোরে উঁচু আওয়াজে কথা বলবা না, এতে তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা জানবাও না। এই যুগে তো নবীজি নাই, তো আমরা নবীর কোন সুন্নাহের সাথে যদি বেয়াদবি করি, নবীর সাথে যদি আমরা বেয়াদবি করি, আমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন। 9 নাম্বার, সদকা করে খোটা দিলে বরবাদ। বলেন কি করে? খোটা দিলে বরবাদ হয়ে যাবে সদকার সওয়াব। কিরে তোরে না গত মাসে 2000 টাকা দিলাম, ভুলে গেছিস? শেষ, 2000 টাকা সদকা করছে, তো আবার খোটাও দিস। বা আপনারা অনেক সময় বিভিন্ন মাদ্রাসায় দান করেন, দান কইরা যদি ওই মাদ্রাসার ওযুখানা বন্ধ পান কোনো কারণে, মাদ্রাসার ওযুখানা বা বস্ত্রখানা বন্ধ, তখন আপনি খোলা পান নাই, তখন কিরে এই মাদ্রাসায় গত মাসেও না 4 বস্তা চাউল পাঠাইলাম, হ্যাঁ কোনো কারণে বন্ধ ছিল আর কি, গেট তো বন্ধ তো থাকতেই পারে, কিন্তু আপনি সাথে সাথে বললেন চাউলের বস্তাটা না গত সপ্তাহে পাঠাইলাম, আমলনামা বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা বাকারার 264 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলোকে
খোটা দিয়ে আর কষ্ট দিয়ে নষ্ট করে দিও না। 10 নাম্বার আমলনামা বরবাদির কারণ, বলেন আমার সাথে, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা। সহিহ মুসলিমের বর্ণনা 2621 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদাসা আন্না রাজুলান ক্বালা ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান ওয়া ইন্নাল্লাহা ক্বালা মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন লা আগফিরা লিফুলানিন ওয়া ইন্নী ক্বাদ গফারতু লিফুলান ওয়া আহবাবতু আমালাকা। আল্লাহ বলেন যে এক ব্যক্তি বলছে যে অমুককে আল্লাহ মাফ করবে না। এক ব্যক্তি বলছে, মানে নাউজুবিল্লাহ, এক ব্যক্তি আরেক ব্যক্তির ব্যাপারে বলছে আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না, এরকম বলছে। আল্লাহ কয় ওর সাহস হলো কিভাবে এই কথা বলার যে আমি অমুককে মাফ করব না? আল্লাহ বলে ওর সাহস হলো কিভাবে এই কথা বলার যে আমি নাকি অমুককে মাফ করব না? যা, ইন্নী কদ গফারতু লিফুলান, আমি অমুককে মাফ করে দিলাম, ও আহবাবতু আমালাক, আর তোমার আমল নষ্ট করে দিলাম। তাহলে আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলা যাবে না। 11 নাম্বার, বলেন গোপনে, গোপনে, আবার গোপনে বড় বড় পাপে জড়িয়ে তওবা না করলে আমলনামা বরবাদ হয়ে যেতে পারে। গোপনে খালি পাপ করে কিন্তু তওবা করে না। এই জায়গায় একটা কথা হলো, গোপনে যারা পাপ করেন কাউরে কইেন না, চুপি চুপি মাপ চেয়ে নেন। দ্বিতীয় কথা, তওবা করতেছেন না, আজকে তওবা করে নেন। ইবনে মাজাহ 4245 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি, নবীজি বলেন আমি আমার উম্মতের এমন এক দলকে চিনি, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা, যারা কিয়ামতের ময়দানে তিহামা এলাকার সাদা পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে আসবে। পাহাড়ের মতো আমল, তাহলে তো এই বেটা জান্নাতি। নবীজি বলে না, ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, তার আমলনামা আল্লাহ বিক্ষিপ্ত ধুলার মতো বানায় দিবে, দেখাও যাবে না। সাহাবীরা কয় হুজুর এরা কারা? পাহাড়ের মতো আমল হয়ে যাবে তুলার মতো, ধুলির মতো। ধুলা, এই ধুলাকণা মানে যেটা দেখা যাবে না, এরকম। দেখেন আমাদের এই যে ঘরটাতে বসা, এখানেও কিন্তু ধুলা উঠতেছে, যেটা দেখি না আমরা, কিছু আছে। এটা কখন দেখবেন জানেন? একটা রোদ যদি ওই দিক দিয়ে ঢুকে, রোদ এটার ভিতরে দেখবেন টুকটুক করে ঘুরতেছে। তো কিয়ামতের ময়দানে এগুলা অদেখা বিক্ষিপ্ত ধুলিকণা বানায় দিবে। সাহাবীরা বললেন হুজুর তাদের ব্যাপারে বলেন, তারা কারা? নবীজি কয় তারা দেখতে তোমাদের মতো চামড়া। ইয়াখুজুনা বিল-লাইল কামা তাখুজুনা, তারা রাতে ইবাদত করবে তোমরা যেমন রাতে ইবাদত করতা, তবে ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, এরা গোপনে কি করতো জানো? আল্লাহর হারাম যে বিষয়গুলা, এইগুলাতে তারা গোপনে বারবার জড়িয়ে পড়তো, তওবা করতো না। কিয়ামতের ময়দানে মানুষের চোখে মনে হবে এই ব্যক্তি তো এত আমল করে, সে তো পাহাড় নিয়ে যাবে। নবীজি কয় এরা তো আর তার গোপন পাপগুলা, যেগুলা ভয়ঙ্কর পাপ ছিল, তওবা করে নাই, এগুলা তো আর মানুষ জানে না। তার এই আমল আল্লাহ বিক্ষিপ্ত অদেখা ধুলিকণা বানায়া দিবে। বলি নাউজুবিল্লাহ। আমলনামা বরবাদ হওয়ার কয়টি কারণ জানলাম? 11টি। 1 নাম্বার, আল্লাহর আয়াত অস্বীকার করলে। 2 নাম্বার, পরকাল অস্বীকার করলে। 3 নাম্বার, প্রদর্শনের উদ্দেশ্যে আমল করলে। 4 নাম্বার, শিরিক করলে। 5 নাম্বার, আল্লাহর দ্বীনকে অপছন্দ করলে। 6 নাম্বার, আল্লাহকে নারাজ করে এমন জিনিস অনুসরণ করলে। 7 নাম্বার, আল্লাহর রাস্তায় বাধা দিলে। 8 নাম্বার, আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলে। 9 নাম্বার, সদকা করে খোটা দিলে। 10 নাম্বার, আল্লাহর ব্যাপারে অমূলক কথা বললে। 11 নাম্বার, গোপন পাপে বারবার জড়িয়ে যদি তওবা না করি তো আমলগুলা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।